হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সবার জন্য নিয়ে এসেছি মৌরি চিকেন। এটা আমি আমার মতো স্টাইলে বানিয়েছি, তো রেসিপিটা চলো দেখা যাক। তো এখানে আমি প্রথমে একটা পাত্রে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে সাথে এই চিকেনটাতে আমি অ্যাড করছি সল্ট অর্থাৎ নুন, এছাড়া হলুদ গুঁড়ো, টার্মেরিক পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, গোলমরিচ গুঁড়ো আর রেড চিলি পাউডার। তো ড্রাই স্পাইসেসগুলো ফার্স্ট অ্যাড করার পর আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটাকে অ্যাড করে দিলাম। এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর এটাকে আমি আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো ম্যারিনেট করতে দেবো। এরপর আমি ননস্টিক কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা দেওয়ার পর আমি এখানে অনিয়নটাকে ভেজে নিচ্ছি। ছোট টুকরো করে কেটে রেখেছি। আপনারা চাইলে অনিয়ন পেস্টও দিতে পারেন ম্যারিনেট করার সময়, বাট আমি সেটা পছন্দ করি না বলে এখানে আমি অনিয়নটাকে কেটে নিয়ে আগে থেকে ভেজে নিচ্ছি। তারপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজতে হবে, আর আমি একটু চিনি দিয়ে দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। এখানে পেঁয়াজটা অলমোস্ট আমার ভাজা ভাজা হয়েই এসেছে। এরপর আমি এখানে অ্যাড করছি ম্যারিনেট করা চিকেনগুলো। তো ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আপনারা এটাকে ভালো করে একটু মিক্সড করে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চিকেনটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এখানে আমি অ্যাড করে দিলাম মৌরি পেস্টটা। মৌরি পেস্টটা একটু বেশি পরিমাণে দেবেন, এটা মৌরি চিকেন, তো মৌরি পেস্টটা একটু বেশি দিলে ফ্লেভারটা আর কি ভালো আসে। এগেন আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপর আমি চিকেনটাকে কিছুক্ষণের জন্য কভার করে দিচ্ছি, মোটামুটি 5 মিনিটের জন্য কভার করলেই হবে। এরপর কভারটা খুললাম আর একটু টমেটো কেচাপ এর সাথে অ্যাড করলাম। টমেটো কেচাপটাকে ভালো করে একদম মিক্সড করে নেব। আর টমেটো কেচাপটা ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে আমি আরেকটা অন্য পাত্রে একটু কর্নফ্লাওয়ার এর সাথে একটু গোলমরিচ দিয়ে মিক্সড করে নিয়েছি। তো এটা আমি মিক্সড করে নিলাম। এই মিশ্রণটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো যাতে একটু ঠিক হয় চিকেনের গ্রেভিটা। আর আমি একটু সল্ট অ্যাড করলাম। তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেওয়ার পর আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। তো গরম মশলা অ্যাড করার পর দেখতে পাচ্ছেন আমি এখানে কন্টিনিউ এটাকে মিক্সড করছি। আর আমি সামান্য একটু ওয়াটার অ্যাড করেছি। যদি আপনাদের গ্রেভি একদম না লাগে তাহলে আপনারা এটাকে ড্রাইভাবেই করতে পারেন। আমি একটু গ্রেভি চাইছিলাম তাই আমি একটুখানি ওয়াটার দিয়েছি। তো আর একটু ড্রাই হয়ে গেলে আমি এটা নামিয়ে নেবো। তো এখানে আমার মৌরি চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি এটার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ডেকোরেশন করে সার্ভ করলাম। তো এটা আমি একদম আমার মতো করে নতুন স্টাইলে বানিয়েছি। আপনারা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ।